আরো এক গুরুত্বপূর্ণ চাঞ্চল্যকর খবর দিয়ে আপনাদের কিডনি পাচার চক্রের তদন্তে বড় ব্রেক থ্রু। মিডলম্যান প্রভাস মণ্ডলকে জেরায় একের পর এক চাঞ্চল্যকর তথ্য। গ্রেফতার করা হয়েছে মিডলম্যান প্রভাস মণ্ডলকে। আর এই কিডনি পাচারে জড়িয়ে রয়েছে ভিন রাজ্যের বড় চক্র। আপনাদের আরো একবার জানিয়ে রাখবো, কিডনি পাচার চক্রের তদন্তে বড় ব্রেক থ্রু। মিডলম্যান প্রভাস মণ্ডল, তাকে গ্রেফতার এবং তাকে জেরায় একের পর এক চাঞ্চল্যকর তথ্য সামনে উঠে আসছে। কিডনি পাচারে জড়িয়ে ভিন রাজ্যের বড় চক্র, তদন্তকারীদের কাছে জেরায় দাবি ধৃত প্রভাস মণ্ডলের। ভিন রাজ্যে কাজের টোপ দিয়ে নিয়ে যাওয়া হয়েছিল এবং সেখানেই কিডনি বিক্রি। অনুপ রয়েছে আমার সঙ্গে। অনুপ, প্রভাস মণ্ডলকে ইতিমধ্যে গ্রেফতার করা হয়েছে, তাকে জেরা করা হচ্ছে। দফায় দফায় জেরায় একের পর এক তথ্য, চাঞ্চল্যকর তথ্য তদন্তকারীদের হাতে। কি কি তথ্য তদন্তকারীদের হাতে? কিডনি পাচার মামলা ইতিমধ্যেই বিধাননগর পুলিশের পক্ষ থেকে যে মিডলম্যান প্রভাস মণ্ডল তাকে গ্রেফতার করা হয়েছিল। গ্রেফতারের পরবর্তী ক্ষেত্রে হেফাজতে নেওয়ার পরে দীর্ঘ জিজ্ঞাসাবাদ, সেই জিজ্ঞাসাবাদে একাধিক চাঞ্চল্যকর তথ্য উঠে আসছে। একাধিক মিডলম্যান, সেই মিডলম্যানকে দিয়ে সমস্ত কাজ করানো হতো, ভিন রাজ্যে চাকরির প্রলোভন দেখানো হতো যারা চাকরি পাল্টা ছিল। পরবর্তী ক্ষেত্রে তাদেরকে ভিন রাজ্যে নিয়ে যাওয়া হতো, কি হোটেলে রাখা হতো। তারপরেই কিন্তু তাকে বেহুশ করে তার শরীর থেকে কিডনি বের করে নেওয়ার মতো ঘটনা ঘটতো। এরকমই একটা অভিযোগ যখন জমা পড়ে, যখন মঙ্গল মণ্ডল এক ব্যক্তি অভিযোগ দায়ের করে, তার সঙ্গে এখন ঘটনা ঘটেছে এবং তারপরেই বিধাননগর পুলিশের পক্ষ থেকে ইতিমধ্যেই প্রভাস মণ্ডল মিডলম্যান তাকে গ্রেফতার করেছে এবং তাকে জিজ্ঞাসাবাদ করেই কিন্তু গোটা ঘটনা ব্রেক থ্রু পেতে চাইছে বিধাননগর পুলিশের পক্ষ থেকে। এবং জানা যাচ্ছে ভিন রাজ্যে বসেই কিন্তু বাংলার, অর্থাৎ আমাদের এই রাজ্যে কিন্তু এই গোটা পরিকল্পনা থেকে শুরু করে একাধিক রাজ্যের যোগসূত্র পাচ্ছে এবং এই মিডলম্যান মারফত কিন্তু একাধিক মিডলম্যান কাজে লাগানো হয়েছিল, যাদের মাধ্যমে এই কিডনি কিন্তু একেবারে তাদের শরীর থেকে বের করে নেওয়া হতো এবং চাকরির যে প্রলোভন বা টোপ দেখানো হতো, তার পরবর্তী ক্ষেত্রে ভিন রাজ্যে পাঠানো হতো এবং সেখানে যখন পৌঁছতো তারপরেই কিন্তু তাকে বেহুশ করে তার শরীর থেকে এইভাবে কিডনি বের করে দেওয়ার ঘটনা ঘটতো। যদিও স্বাস্থ্য দপ্তরকে গোটা বিষয়টা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে। ইতিমধ্যে স্বাস্থ্যমন্ত্রী শারদাত মুখোপাধ্যায় গতকাল যে অভিযোগকারী মঙ্গল মণ্ডল তাকে তার সঙ্গে কথা বলেছে, ঘটনা সম্পর্কে জানতে চেয়েছে। গোটা বিষয় ইতিমধ্যেই পুলিশের পক্ষ থেকে খতিয়ে দেখা হচ্ছে, স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকেও কিন্তু নজর রাখা হচ্ছে এই মুহূর্তে। অনুপ, প্রভাস মণ্ডল তো একা নয়, এই চক্রের সঙ্গে আরো অনেকে জড়িত। কিভাবে এরা জাল বিছাতো, কিভাবে চাকরির টোপ দিত, আর কারা কারা জড়িত, এই বিষয়ে পুলিশ সূত্রে কোনো তথ্য আছে? একাধিক জিজ্ঞাসাবাদ করা হয়েছে প্রভাস মণ্ডল, তাকে হেফাজতে নিয়ে এবং তাকে জিজ্ঞাসাবাদ করে একাধিক তথ্য পেয়েছে। একাধিক যে মিডলম্যান, সেই মিডলম্যানদেরকে এই কাজে লাগানো হতো এবং যাদের সত্যি চাকরির দরকার ছিল, যারা এইভাবে তাদের সঙ্গে যোগাযোগ করে তাদেরকে বিভিন্ন চাকরির প্রলোভন দেখাতো এবং প্রলোভন দেখানোর পরবর্তী ক্ষেত্রে তাদেরকে ভিন রাজ্যে নিয়ে যাওয়া হতো এবং সেখানে গিয়ে কি তাদের শরীর থেকে কিন্তু এই কিডনি বের করে নেওয়ার মতো ঘটনা ঘটতো। যদিও পুলিশের পক্ষ থেকে একাধিক মিডলম্যানের নাম পেয়েছে এবং তাদেরকে হদিশ পেতে চাইছে পুলিশের পক্ষ থেকে। যেহেতু ভিন রাজ্যের ঘটনা, ভিন রাজ্যের পুলিশের ইতিমধ্যেই সহযোগিতা নেওয়া হচ্ছে বিধাননগর পুলিশের পক্ষ থেকে। বেশ, কিডনি পাচার চক্রের তদন্তে বড় ব্রেক থ্রু। মিডলম্যান প্রভাস মণ্ডলকে জেরায় চাঞ্চল্যকর তথ্য। কিডনি পাচারে জড়িয়ে ভিন রাজ্যের বড় চক্র, তদন্তকারীদের কাছে জেরায় দাবি ধৃত প্রভাস মণ্ডলের। একাধিক মিডলম্যানকে দিয়ে কাজ করানো হতো। প্রভাসকে জেরা করে জানতে পেরেছেন তদন্তকারীরা। স্বাস্থ্য দফতরকে বিষয়টি জানিয়েছে বিধাননগর পুলিশ। অভিযোগকারীর সঙ্গে কথা বলেছেন স্বাস্থ্যমন্ত্রী। প্রতারিতকে দেখতে হাসপাতালে যান স্বাস্থ্যমন্ত্রী। গোটা বিষয়টি খতিয়ে দেখছে স্বাস্থ্য দফতর। একটা কমপ্লেন এসেছিল আমাদের কাছে, একটা কিডনি ফোর্সফুল এক্সট্রাকশন অফ কিডনি হয়েছে উইদাউট কনসেন্ট। এই কমপ্লেনটা আসার পরে আমাকে আসতেই হলো। আমরা প্রিলিমিনারি কথাবার্তা বললাম। এখানে গ্লাভস ফ্যাক্টরিতে এই ছেলেটি কাজ করতেন। একে বলে যে আপনার এর থেকে অনেক ভালো কাজ দেবে। কতগুলো জিনিস যেন মিলছে না, একটু সন্দেহজনক। সেটা যে এই চলে গেল, কথা বলার প্রায় আধ ঘন্টার মধ্যে সে ট্রেনে উঠে পড়লো। কোনো জামা কাপড়, বাড়ির লোক নিজেও বলছে কিছু না নিয়ে গেছি। সোজা গিয়ে নামলো লুধিয়ানা। আকিল বলে একজন লোকের সঙ্গে ওদের কথা হলো লুধিয়ানা। সেখান থেকেও নিয়ে গিয়ে সোজা হাসপাতালে ভর্তি হলো। যাওয়ার পূর্বে কিন্তু একটা ব্লাড টেস্ট করিয়েছিল না। লুধিয়ানা থেকে নিয়ে গিয়ে একটা স্টেশনের কাছে একটা ঘরে রাখা হয়, তারপরে ওকে একটা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেই হাসপাতালে একটা চ্যানেল করা হয়, আইভি লাইন বা আইভি অ্যাক্সেস। তারপরে সেখানে একটা ইঞ্জেকশন দেওয়ার পরে ঘুমিয়ে পড়ে। সেখান থেকে ওঠার পরে ও দেখে যে ওর সর্বত্র নল সব লাগানো রয়েছে, মাথার বেদনা থাকে এবং তারপরে নিজেই অবগত হন যে পেটে একটা জায়গায় বড় কাটা দাগ। ফিরে আসার পরে এখানে
তো আমাদের থানায় কমপ্লেন করেন। থানায় কমপ্লেন করার পরে প্রভাস মণ্ডল নামক ব্যক্তিটি তো গ্রেফতার হয়েছেন শুনলাম, তারও কিন্তু একটা কিডনি নেই।